ওয়েলকাম টু এভরিওয়ান। আমাদের প্রফিট অ্যান্ড লস হচ্ছিল। প্রফিট অ্যান্ড লসের চারটা পার্ট, যেটা চারটা ভিডিও অলরেডি আমাদের কভার হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য পার্ট 5। অ্যান্ড কোশ্চেন বাই কোশ্চেন অ্যাজ ইউজুয়াল যেরকম আলোচনা করি, এটাও কোশ্চেন বাই কোশ্চেনই আলোচনা করব। তো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা বলেছে বাই সেলিং আ ব্যাগ অ্যাট রুপিস দিস 230 প্রফিট অফ 15% ইজ মেড। মিনস কোনো একটা আর্টিকেল 230-তে বিক্রি করার কারণে 15% প্রফিট সে ফেস করেছে। অ্যান্ড আচ্ছা, এরপর সেলিং প্রাইস জানতে চেয়েছে যাতে করে সে 20% প্রফিটে বিক্রি করবে। ওকে, এগুলো আমাদের অপশন। আচ্ছা, একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে 230 টাকায় কোনো জিনিস বিক্রি করার কারণে 15% প্রফিট মেক করেছে। আমরা সাপোজ ধরে নিই, যদি আমরা বোঝার চেষ্টা করি যে 100 যদি কস্ট প্রাইস হয়, যদি 15% প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইস কত হয়, কত টাকায় সে বিক্রি করবে? 100 টাকায় কিনেছে, 15% প্রফিট করবে, মিনস 115 হবে সেক্ষেত্রে সেলিং প্রাইস। ওকে, তাহলে সিমিলারলি আমরা বলতে পারি যে 15% প্রফিট করেছে কত টাকাতে বিক্রি করার কারণে? 230 টাকা বিক্রি করার কারণে। আর আমরা এখানে দেখছি 115 টাকায় যদি বিক্রি করে 15% প্রফিট করবে কত টাকার উপর? 100 টাকার উপর। তাহলে আমরা খুব ইজিলি সিম্পলি বলতে পারি 115 ইকুইভ্যালেন্স টু 230, দ্যাট ইজ 1 ইকুইভ্যালেন্স টু 2। ওকে, 100 কি? 100 হচ্ছে কস্ট প্রাইস। তাহলে আমাদের কস্ট প্রাইসটা বের করে নিই, দ্যাট ইজ 100 ইকুয়ালস টু 200। ভেরি ইজি অ্যান্ড সিম্পল, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ওকে, আমাদের কস্ট প্রাইস বেরিয়ে গেছে, দ্যাট ইজ 200। কি বলেছে? 20 কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট মেক করবে, 20% প্রফিট ফেস করবে। 200 টাকার ওপর কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট মেক করবে? মিনস আমরা জানি এত টাকায়, তাহলে টোটাল এত টাকায় বিক্রি করতে হবে, দ্যাট ইজ 240। খুব ইজি অ্যান্ড সিম্পল। 115 equivalents to 230, that means 100 equivalents to 200, and 200 profit, 200 এর উপর প্রফিট করবে কত? 20%, that is this one, and our answer is this, means option C our correct answer. আমরা মুভ করবো আমাদের নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটা আমাদের নেক্সট কোশ্চেন। কি বলেছে? a man gains 20%, 20% কি প্রফিট না লস? এক মিনিট, সরি, গেন বলেই দিয়েছে, সরি। a man gains 20% by selling an object for a certain price. Okay, if he sells it at double the price, the percentage of profit will be, কি বলেছে? 20% প্রফিট করেছে, 20%। আচ্ছা, সাপোজ কস্ট প্রাইস ধরে নি 100, কস্ট প্রাইস ধরে নি 100, গেইন করেছে, প্রফিট করেছে। প্রফিট কত করেছে? 20%, দ্যাট ইজ 100-এর 20% আর 20 একই জিনিস। তার মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 20 টাকা প্রফিট করেছে। তার মানে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 120। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, তার মানে সেলিং প্রাইসটা সে ডবল করেছে। কত ছিল? 120 করেছে 240। আচ্ছা, বাকি সব সেম আছে, বাকি সব সেম আছে, কস্ট প্রাইস সেম আছে। কত পার্সেন্ট প্রফিট করবে এটা জানতে চেয়েছে। সেলিং প্রাইস 100 যদি ধরে নিই, 20% প্রফিট করেছে, মিনস 120 টাকায় বিক্রি করেছে। তারপরে কি করেছে? সেলিং প্রাইসটাকে সে ডবল করে দিয়েছে, কস্ট প্রাইসটা সেম আছে, প্রফিটটা কত জানতে চেয়েছে। কিভাবে বের করবো? কিছুই না, খুব ইজি অ্যান্ড সিম্পল। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস যদি করি, তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা পাবো। মানে প্রফিটটা কত পাবো? প্রফিটটা পাবো this one, profit means
140 is our profit, out of which, out of 100 যদি প্রফিট পার্সেন্টেজ বের করতে হয় and into 100, that is খুব ইজি অ্যান্ড সিম্পল। প্রফিট কত করেছে 140, out of which, out of 100, profit percent means into 100, that is 140 100, that is option B is our correct answer। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। আচ্ছা, এটা আমাদের নেক্সট কোশ্চেন, যেটা বলেছে কেউ একজন 144টা আইটেম পার পিস 90 পয়সা হিসেবে কিনেছে, রাস্তাতে নিয়ে আসার সময় 20টা আইটেম ভেঙে গেছে, তারপর সে বাকি যত পড়ে থাকছে সেটাকে 1 টাকা 20 পয়সা পার পিস হিসেবে বিক্রি করেছে, তাহলে তার গেন পার্সেন্টেজ কত? এগুলো হচ্ছে আমাদের অপশনস। ওকে, আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি যে 144টা আইটেম 90 পয়সা করে তাকে কিনে আনতে হয়েছে, তাহলে আমরা এখান থেকে কস্ট প্রাইস, দ্যাট ইজ সিপি, আমরা পেয়ে যাব 144 ইন্টু 0.9, দ্যাট ইজ, আমি আজ মাল্টিপ্লাই করছি না, যেটা আমি একদম ডিরেক্ট আনসার লিখে দিচ্ছি, ক্যালকুলেট করে দেখে নিও তোমরা। আচ্ছা, এরপর কি হয়েছে, রাস্তায় 20টা আইটেম ভেঙে গেছে, তাহলে বেঁচে কত থাকছে 124টা, 124টা সে বিক্রি করেছে, তার মানে কত টাকাতে 1 টাকা 20 পয়সা হিসেবে পার পিস, তাহলে টোটালটা ইনটু করলে আমরা কি পাবো, সেলিং প্রাইস পেয়ে যাবো। সেলিং প্রাইস কত পাবো, হ্যাঁ এটা, ওকে, সেলিং প্রাইস পেয়ে গেছি, কস্ট প্রাইস পেয়ে গেছি। সেলিং প্রাইসটা বড়, কস্ট প্রাইসটা ছোট, তার মানে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রফিট হচ্ছে কত টাকার প্রফিট হচ্ছে, প্রফিট হচ্ছে 2 এটা আসছে 30, আচ্ছা 1, that is 912, এটা হচ্ছে প্রফিট। এটা যদি প্রফিট হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব, প্রফিট পার্সেন্টেজ বের করব টোটাল প্রফিট আউট অফ কস্ট প্রাইস, দ্যাট ইজ এত ইনটু পার্সেন্টেজ থাকার কারণে ইনটু 100, যেটা আমাদের আসবে 40.8%। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। খুব সিম্পল অ্যান্ড খুব ইজি, যেটা 144টা আইটেম 90 পয়সা হিসেবে কিনেছে, টোটাল এত টাকা তার পড়েছে, দ্যাট ইজ কস্ট প্রাইস। 20টা আইটেম ভেঙে যাওয়ার কারণে বেঁচে থাকছে 124টা, যেটা 1 টাকা 20 পয়সা হিসেবে পার পিস বিক্রি করেছে, তাহলে টোটাল এত টাকা সে বিক্রি করেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে সেলিং প্রাইস, প্রফিট এই হিসেবে, নাথিং, খুব ইজি অ্যান্ড সিম্পল। আচ্ছা, আমাদের ক্যালকুলেশনে একটা মিস্টেক এসেছিল 19.2, তো সেটা মাথায় রাখবে, খুব ব্লান্ডার একটা মিস্টেক হয়ে গেছিলো। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। ওকে, এটা আমাদের নেক্সট কোশ্চেন, যেটা প্রিভিয়াস কোশ্চেনের সিমিলার প্যাটার্ন, যেটা তোমাদের আমি হোম টাস্ক হিসেবে দিচ্ছি, তোমরা হোম টাস্ক হিসেবে করবে, ট্রাই করবে অ্যান্ড তোমরা সলিউশন করবে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। দিস ইজ আওয়ার নেক্সট কোশ্চেন, যেখানে বলেছে রাম সোল্ড 2 হর্সেস অ্যাট দ্য সেম প্রাইসে সোল্ড করেছে, সেল করেছে। ইন ওয়ান হি গেটস আ প্রফিট অফ 10% অ্যান্ড ইন দ্য আদার হি গেটস আ লস অফ 10%। আমরা কি বলেছি, কখনো লাভ কখনো লস, সাকসেসিভের ক্ষেত্রে a প্লাস বি প্লাস ab বাই 100, এটা টোটাল পার্সেন্টেজ লস বা লাভের ক্ষেত্রে আমরা ইউজ করি, শর্ট ট্রিক্সের ক্ষেত্রে। যেটা
এক্ষেত্রে কি বলেছে 10% প্রফিট একটা 10% লস একটা -10 ওকে প্লাস একটা 10% প্রফিট আর একটা 10% লস বাই 100 -10 + 10 কেটে যাবে -10 + 10 কেটে যাবে and -100 by 100 that is -1 -1 means 1% লস খুব ইজি আর সিম্পল আচ্ছা 10% লাভ 10% লস এমনি এলিমিনেট হয়ে যাবে এগুলো তোমরা মাইন্ড ক্যালকুলেট করবে মাইন্ড ক্যালকুলেশন করবে -1% যাতে তুমি মাইন্ড ক্যালকুলেট করতে পারো সেই হিসেবে প্র্যাকটিস করবে আচ্ছা আরেকটা কথা যেটা আচ্ছা এর আনসার হচ্ছে 1% লস দ্যাট ইজ অপশন সি আচ্ছা আরেকটা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ম্যাথটা খুব ইজি বুঝে নিয়েছো এটা আইডেন্টিটি হিসেবে মনে রেখে দেবে আইডেন্টিটি হিসেবে মনে রেখে দেবে যাতে এই জিনিসটা এই কনসেপ্টটা অনেক জায়গাতে কাজে লাগবে এই যে সেম জিনিস মানে কোনো আর্টিকেলের ওপর বা কোনো অবজেক্টের ওপর সামথিং পার্সেন্ট লস অ্যান্ড সেম পার্সেন্ট যদি প্রফিট হয় সেক্ষেত্রে অ্যাকচুয়াল লস না লাভ হয় লস হয় কত পার্সেন্ট 1% লস হয় এই জিনিসটা আইডেন্টিটি হিসেবে মনে রেখে দেবে চলো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি আচ্ছা এটা আমার ওকে দিস ইজ আওয়ার নেক্সট কোশ্চেন যেটা বলেছে an object is sold at a profit of 25% if the selling price is double then the profit will be ওকে আমরা দুরকম ভাবে করতে পারি ফার্স্ট আমরা দেখে নিই আচ্ছা সাপোজ আমরা ধরে নিই কস্ট প্রাইস 100 প্রফিট কত করেছে প্রফিট করেছে 25% দ্যাট মিন্স সেলিং প্রাইস উইল বি 125 সেলিং প্রাইস উইল বি 125 কি বলেছে সেলিং প্রাইস নেক্সট স্টেপে সেলিং প্রাইসটা ডবল করেছে দ্যাট ইজ 250 করেছে কস্ট প্রাইসটা সেম আছে সেক্ষেত্রে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত এর আগেও আই থিঙ্ক এরকম সেম টাইপ একটা করিয়েছি তবুও এটা এসছে যখন তবু করিয়ে দিই এক্ষেত্রে তাহলে আমাদের প্রফিট কত আছে প্রফিট আমরা কত দেখতে পাচ্ছি 100 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করেছে দ্যাট মিনস 150 টাকা প্রফিট আমরা যদি বলি প্রফিট পার্সেন্টের কথা তাহলে আউট অফ কস্ট প্রাইস দ্যাট ইজ আউট অফ 100 and percentage means into 100 that is 150% that is option this one that is D is our correct answer ওকে এটা আমাদের নেক্সট কোশ্চেন দুটো কোশ্চেন আমি তুলেছি যেটা আমি তোমাদের হোম টাস্ক হিসেবে দিচ্ছি যেগুলো তোমরা ট্রাই করবে অ্যান্ড সলিউশন করার চেষ্টা করবে অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে না করবে অ্যান্ড আমরা আজকের এই ভিডিওটা ক্লোজ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অ্যান্ড ততদিন ঠিক থাকো ভালো থেকো অ্যান্ড অঙ্কগুলো করার চেষ্টা করো অ্যান্ড যে বই ফলো করো না কেন সেই বই থেকেই ফলো করো করার চেষ্টা করো আটকালে অবশ্যই আছি